এবং সকলেই জানেন যে বর্ডার সিল করার নামে কিভাবে টাকা তুলেছে, সাধারণ মানুষকে নির্যাতিত করেছে, বর্ডারে আলু পচিয়েছে, না পেয়েছে আলুটা বাইরের রাজ্যের বা বাইরের দেশের লোক খেতে কিংবা বাংলার মানুষ খেতে বা হুগলির মানুষ খেতে, এই আলুটাকে পচিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত সদস্য আমাদের সংগঠন থেকে বেরিয়ে যে ওই মানে বিকল্প সংগঠনের নাম নথিভুক্ত করেছিলেন, তাদেরকে আমরা হয়তো তাদের ইউনিটগতভাবে আলোচনা করে আগামী দিনে তাদের বহিষ্কারের আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয় হুগলি জেলার সিঙ্গুরের গোধুলি লজে। উক্ত এই বৈঠক শুরুর পূর্বে সিঙ্গুরের নবনির্বাচিত বিধায়ক ডাক্তার অরূপ কুমার দাসকে সংবর্ধিত করেন আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির নেতৃত্বরা। সিঙ্গুরের বর্তমান বিধায়ক ডাক্তার অরূপ কুমার দাস বিপুল ভোটে পরাজিত করেছেন রাজ্যের প্রাক্তন কৃষি বিপণন মন্ত্রী তথা সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক বেচারাম মান্নাকে। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত জেলার আলু ব্যবসায়ীরা। আলু শিল্প ধ্বংসকারী বেচারাম মান্নার এলাকায় হওয়া আলু ব্যবসায়ী সমিতির আজকের এই মিটিং থেকে প্রাক্তন সরকারের আলু দুর্নীতির তীব্র প্রতিবাদ জানান আলু ব্যবসায়ীরা। সংবর্ধনা শেষে আলু নিয়ে কি বললেন সিঙ্গুরের বর্তমান বিধায়ক ডাক্তার অরূপ কুমার দাস, আসুন দেখেনি। সেই সঙ্গে দেখেনি মে মাসের বাংলার আলু নিকাশি রিপোর্ট ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে কত প্যাকেট আলু নিকাশি হলো তা দেখতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেটেড অ্যাপ ডাউনলোড করে WB লোড আনলোড অপশনটিতে ক্লিক করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত আলু চাষি ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। অরূপদা, আজকে এই আলু ব্যবসায়ী সমিতির মিটিং এ আপনাকে সম্বর্ধনা দেওয়া হলো সরকারের পক্ষ থেকে, আপনাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কি কি বার্তা দিয়ে দিলেন আলু ব্যবসায়ীদের? দেখুন, আমি যে এলাকার বিধায়ক এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতেও যদি লক্ষ্য করেন, প্রধান কৃষিজাত দ্রব্যের মধ্যে হচ্ছে আলু। কৃষকদের বাঁচাতে হবে এবং কৃষকদের মালটা বিক্রি করতে হবে কার মাধ্যমে? ব্যবসায়ীর মাধ্যমে। বিগত দিনে সরকার কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি কিছুক্ষণ ধরে বক্তৃতায় শুনলেন এবং সকলেই জানেন যে বর্ডার সিল করার নামে কিভাবে টাকা তুলেছে, সাধারণ মানুষকে নির্যাতিত করেছে, বর্ডারে আলু পচিয়েছে, না পেয়েছে আলুটা বাইরের রাজ্যের বা বাইরের দেশের লোক খেতে কিংবা বাংলার মানুষ খেতে বা হুগলির মানুষ খেতে, এই আলুটাকে পচিয়ে দেওয়া হয়েছে। এবং কিভাবে পাঠানো হয়েছে, পাঠানোর জন্য বিভিন্ন রকম আর্থিক লেনদেনের কথা বলা হয়েছে, বক্তব্যই শুনলেন কিভাবে মানে এই আলু চাষিদের উপর নির্যাতন করে এসছে বিগত দিনের সরকার। এবং একটি ব্যক্তির নাম বারবার বলছিলেন, আগামী দিনে যদি এনারা চান মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এনাদের বিচার করবেন। আপনারা চাইবেন, যা চাইবেন তার তদন্ত হবে। বিগত দিনের আপনাদের লিখিতভাবে জানাতে হবে সরকারকে। আপনারা যে সমস্ত কমপ্লেন করার আছে সেগুলো করবেন, তার পূর্ণাঙ্গ তদন্ত হবে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই করবেন। মুখার্জি বাবু, নমস্কার। নমস্কার। আজকে আপনাদের এই যে সিঙ্গুরে মিটিং হলো, মিটিং এ কি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো? দেখুন, আজকে আমাদের মিটিং এর মূল আলোচনার বিষয় ছিল, আমরা এটা রুটিন মাফিক যেটা করি, আমাদের নিকাশির হিসাব মে মাসে আমাদের আলু নিকাশির কতটা হলো, সাংগঠনিকভাবে আমরা মিটিংটা লোডিং এর পর এই করলাম এবং আমরা করার পর আমাদের এইটা, এছাড়া আমাদের এখানকার এলাকার মাননীয় বিধায়ক, একটু বাদে আমাদের এলাকার সম্মানীয় বিধায়ক ডক্টর অরূপ কুমার দাস, ওনাকে সংবর্ধনা জ্ঞাপন এবং আমাদের যে সমস্যা 2024 সালে হয়েছিল এবং এর আগেও আমরা যে সমস্যায় পড়েছিলাম, তো সেইগুলো আমরা ওনাকে বললাম। উনি ওনার বক্তব্যের মধ্যখানে আমাদের সব রকমভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটা বলেছেন। এবং সার্বিকভাবে আমরা সাংগঠনিক বিষয়গুলো আলোচনা করলাম এবং সাংগঠনিক বিষয়ে যে আলোচনাগুলো উঠে এলো, প্রথমত আমাদের নিকাশি রিপোর্ট, মানে হুগলি জেলার সমস্ত জেলার সাথে সারা রাজ্যের নিকাশি রিপোর্টটা কি হলো সেটা আমি আপনাকে একটু বলি। একটু বলে দিন। আমরা ইতিমধ্যে আমাদের একটা প্লেস করে দিয়েছি আমাদের এতে। তো টোটালটা আমি আপনাদেরকে বলি, যেটা হচ্ছে আমাদের 16,01,08,278 প্যাক আমাদের রাজ্যে লো রয়েছিল 2026 সালে। আমাদের হিসাব অনুযায়ী সেই হিসাবে মে মাস পর্যন্ত আমাদের আলু বেরিয়েছে সারা রাজ্যে 78,91,348 প্যাকেট, অর্থাৎ 4.93%। এটা আমাদের আলু নিকাশি হয়েছে মে মাস পর্যন্ত।
নিকাশি রিপোর্ট কি গত বছরের তুলনায় কম না বেশি? নিকাশি রিপোর্ট গত বছরের সামঞ্জস্যই আছে, মানে বেশি না কম? অনেকটা কম আছে, গত বছর থেকে 2% 2.5% কম আছে, কম আছে। উত্তরবঙ্গে তো বোধহয় কোন স্টোর বোধহয় খুলেনি, বা কাল থেকে হয়তো খুলছে একটা দুটো। উত্তরবঙ্গের স্টোর এখনো খোলেনি, এই কাল থেকে খুলছে, সুতরাং উত্তরবঙ্গের রিপোর্টটা আমাদের নীলই আছে। যেটা রিপোর্ট দিলেন এটা পুরোটাই দক্ষিণবঙ্গে। আর বিধায়ক সাহেবকে সংবর্ধনা দিলেন, বিধায়ক সাহেব কি বলছেন? বিধায়ক সাহেব উনি আমাদের যেগুলো বলে গেছেন, আমরা বিগত দিনের আমরা যে যে সমস্যাগুলো পড়েছিলাম, আমরা আলু ব্যবসা করতে যেখানে যদি কোথাও বর্ডার আটকানো বা বিভিন্ন যেগুলো হয়েছিল, এবং কোথাও যদি আইনি ভাবে আমাদের সদস্যরা হেনস্থা হয়ে থাকে, এবং সেগুলো সমস্ত কিছু আমাদের লিখিতভাবে পুলিশকে সমস্ত কিছু লিখিতভাবে উনি আমাদের ওনাকে জানাতে বলেছেন, এবং মুখ্যমন্ত্রীকে উনি সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমাদের সমস্যাটা মেটাবার চেষ্টা করবেন। এবং শুধু তাই নয়, আপনি তো এর আগেও দেখেছেন, আপনাদের চ্যানেলেও দেখেছেন যে বিগত বছরে তার আগের বছরে আমরা কত হ্যারাসমেন্ট হয়েছি, এবং যার জন্য হয়েছি সেই ব্যক্তিকেও যদি নির্ণয় করা যায়, সেখানে উনি পূর্ণাঙ্গ তদন্ত করার আশ্বাস দিয়েছেন। আমরা আজকে এই যে সভা আপনারা বলেন, এটা এক প্রকার প্রতিবাদ সভা বলা চলে, কারণ এই সিঙ্গুরের মতো জায়গা থেকেই আলু শিল্পকে শেষ করার একটা ছক বসা হয়েছিল। আজকে এই মিটিংটা একটা তাদের গালে থাপ্পড় মারার মতো বিষয় হলো, তাই তো? এটা নিয়ে যদি কিছু হ্যাঁ, দেখুন, আমরা রাজ্য কমিটিগত ভাবে আমরা কয়েকজন নেতৃত্ব যারা বসে আলোচনা করে আমরা ঠিক করেছিলাম যে আমাদের লোডিং এর পরবর্তী সময়ে আমরা মিটিংটা সিঙ্গুরই করব। এবং কারণ হচ্ছে, আজকে আপনারা দেখেছেন এর আগে এই সিঙ্গুর থেকেই পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিকে ভেঙে দেওয়ার চক্রান্ত হয়েছিল, এবং একটা সংগঠন তৈরি হয়েছিল, একটা প্যারালাল সংগঠন, সরকারি পোষণে একটা প্যারালাল সংগঠন তৈরি হয়েছিল। সেটা সিঙ্গুর থেকেই হয়েছিল। অন্তত 3-4টে মিনিস্ট্রি মন্ত্রী থাকাকালীন সেই সংগঠনটা আমাদের সংগঠনকে ভেঙে নতুনভাবে একটা সংগঠন তৈরি করেছিল। কিন্তু আমরা সাংগঠনিকভাবে আমরা বিভিন্নভাবে বিগত 1.5 বছর ধরে বিভিন্নভাবে আমাদের ওই সংগঠন তৈরি হওয়ার পর আমরা বিভিন্নভাবে আমাদের নেতৃত্ব বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিটে, বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায় মিটিং করে আমরা অন্তত এইটা আমাদের সদস্যদের বোঝাতে পেরেছি যে সদস্য দীর্ঘস্থায়ী, অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি 1996 সাল থেকে চলে আসছে অরাজনৈতিকভাবে এবং দীর্ঘস্থায়ী। যখনই যে সরকার আসে সেই সরকারের সাথে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা মেটাবার চেষ্টা করি, কিন্তু প্যারালাল সংগঠন করলেও কেউ যদি সেই সংগঠনে যায় সেটা কিন্তু ক্ষণস্থায়ী সংগঠন, অর্থাৎ সেই সংগঠনের রাজনৈতিক অস্তিত্ব যতদিন থাকবে সেই সংগঠন কিন্তু ততদিনই থাকবে। এটা আমরা বোঝাবার চেষ্টা করেছি এবং বিভিন্নভাবে আমাদের সদস্যরা বুঝেছে। সেই কারণে আমাদের এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রগতিশীল সমিতি সংগঠন তরফ থেকে হাতে গোনা কয়েকজন সুবিধাবাদী, হাতে গোনা কয়েকজন ব্যক্তিত্ব আমাদের সদস্য একমাত্র ওই সংগঠনে গেছে, এবং তার বাইরে আমাদের সংগঠন কিন্তু অটুট আছে এখনো পর্যন্ত। তো আজকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করলাম আমাদের সাংগঠনিকভাবে সবাই আলাপ আলোচনার মাধ্যমে যে সমস্ত সদস্য আমাদের সংগঠন থেকে বেরিয়ে ওই বিকল্প সংগঠনের নাম নথিভুক্ত করেছিলেন, তাদেরকে আমরা হয়তো তাদের ইউনিটগতভাবে আলোচনা করে আগামী দিনে তাদের বহিষ্কারের আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছি। সেটা নিচু স্তর থেকে ইউনিটগতভাবে, থানাগতভাবে, জেলাগতভাবে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রাজ্য একটা প্রস্তাব আজকে দিয়েছে যে সংগঠনের সদস্যরা আমাদের সংগঠনকে ভাঙার চক্রান্ত করে ওই সংগঠনের নাম লিখিয়েছিলেন শুধুমাত্র তাদের জন্য। আচ্ছা, আজকে মোটামুটি আলুর কিরকম মার্কেট আছে? আলুর মার্কেট, সার্বিক মার্কেট যেটা আছে আমাদের ডালার মার্কেটগুলো ওই 400 থেকে 440-50 টাকা, আর গড় মার্কেটটা মোটামুটি 300 থেকে 330 টাকা, 350 টাকা এরকমের মধ্যে প্যাকেট। ফ্রি বন্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এটা ঠিক বলা যাবে না। আলু কোয়ালিটি অনুযায়ী ফ্রি বন্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কারণ রাজ্যের তো সারা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার
বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি SGS KF কেতন JF NAF TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা DC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আজকে এখানে মিটিং হচ্ছে, তাই আমার একটা কথা বলতে ইচ্ছে যাচ্ছে, যদি আপনারা আমার সঙ্গে বলেন। বলো হরে, বলো হরে, বলো হরে। আপনারা আর্ধেকগুলো লোক সাহস করে বলতে পারছেন কি? ভাবছেন যে সরকারটা চলে গেছে বলে সরকারকে আমরা বলছি, তাই তো? কিন্তু সরকারকে আমি বলিনি। সরকার যে প্যারালাল একটা সংগঠন তৈরি করেছিল, ওয়েস্ট বেঙ্গল পটেটো প্রগ্রেসিভ ট্রেডার্স এন্ড গোয়ার্স অ্যাসোসিয়েশনের, সেই সংগঠনের গঙ্গা প্রাপ্তি ঘটেছে। সেই জন্য বললাম যে বলো হরে। কে সরকার গেল, কে সরকার গেল, আমাদের কিন্তু ভাববার বিষয়। আমাদের দিন বদলে দিন আসবে, সুদিন কতটা আসবে সেটা এখন দেখার। সরকারের এই শৈশবকাল এখন বার্ধক্যে যেতে অনেক দেরি, অনেক চড়াই উতরাই পথ পেরিয়ে যেতে হবে। তাই আমাদেরকে এই জিনিসটা উপলব্ধি করতে হবে। এটা একটা অরাজনৈতিক সংগঠন। প্রথমে একটা ছোট্ট কথার জবাব দিয়ে দিই শান্তনুদা, তারপরে আমি আমার বক্তব্য অবশ্যই রাখবো। শান্তনুদা যে কথাটা বলেছে খুব সুন্দর কথা, যেটা বলা ঠিক নয়, কিন্তু শান্তনুদা লক্ষ্য করেনি হয়তো যে বিধায়ককে সংবর্ধনা অনুষ্ঠান ছিল, সেখানে তার দলের অনেক লোক এসেছিল, তারাই বলেছে, আমাদের কেউ বলেনি। তারাই বলেছে, আমাদের কেউ বলেনি। আমরা অরাজনৈতিক সংগঠন, এখানে জাতি ধর্ম বর্ণ বলে কিছু নেই। আর আগামী দিনেও আমি বলবো যে শান্তনুদা যেটা বলেছেন ওটা আমি একমত। এই জায়গায় কোনো দল মত কোনো কিছু নেই। সাদা রং, সাতটা রঙের সমন্বয়ে এটা তৈরি, আমি আগেও বলেছি, আজকে ডেটেও বললাম। 2 নম্বর কথা, সুকুমাদের কি জায়গাটার নাম? সিঙ্গুর। সিঙ্গুর না? এটা ভাবতেই অবাক লাগে যে সিঙ্গুরের মাটিতে আমরা আজকে মিটিংটা করছি। এটা ভাবাই অবিশ্বাস্য যে সিঙ্গুরে আমরা আজকে মিটিংটা করছি। এটা কথা আছে যে কুত্তা আপনা গলি মে শের হ্যায়। বাইরে যখন যাবে ওই জন্য কুকুরের গঙ্গা জানা হয়নি, দেখবেন একটা পাড়ার কুকুর আর একটা পাড়ায় যদি যায় না, তাকে ত্রিসীমানা পার করে দিয়ে যাবে। আজকে ডেটে বেচারাম মান্না মেদিনীপুর জেলার বর্ডারে যদি যে সেই জায়গায় সে বিদ্যুৎ দেখিয়ে আসতে পারে, আমরাও কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার ওর ঘরে যে আজকে আমাদের ব্যবসায়ী সমিতির সদস্য, অন্তত একটা আন্দোলনের মতো তাকে ধিক্কার জানানো উচিত যে বেটাল মানা যে কাজটা করেছে, সেই কাজটা মেদিনীপুর জেলা থেকে আরম্ভ করে সমস্ত জেলার যা ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতির একটা বিক্ষোভ প্রদর্শন করেছে। এবং আমরা ওর ঘরে ঢুকে, ও আমাদের বাইরে গিয়েছিল, যারা এক কান কাটা ব্যক্তি হয় তারা গ্রামের ধারে যায়, ধারে যায়, সমালোচনা শুনতে পারবে কম শুনলে বলে। আর যারা দোকান কাটা ব্যক্তি হয় তারা গ্রামের মাঝখানে যায়, যে সমালোচনাটা আরো একটু বেশি করে শুনতে হবে। তাই বেচারাম মান্নাকে আজকে ডেটে ওর ঘরে যে অন্তত আমাদের ব্যবসায়ী সমিতি বলে একটা সংগঠন আছে, এটা অরাজনৈতিক সংগঠন, এখানে সরকারের কোনো ব্যাপার নাই। আজকে যে আমাদের কিছু প্রশ্ন উত্থাপন করা উচিত যে আপনি যেদিনে আলুটা গাড়িতে ফিরেছিলেন, আপনার কাছে কি অর্ডার কপি ছিল সরকারের? যদি অর্ডার কপি থেকে থাকে তাহলে কোর্টে দাঁড়িয়ে কেন আপনি মিথ্যা কথা বলেছেন যে আমরা আলু গাড়ি ঘিরিনি? এখনো কোর্টের কপি আমাদের আছে, এবং আপনি যে বর্ডারে গিয়েছিলেন তার ভিডিও ফুটেজ রয়েছে। তাই আমার আজকে ডেটে মনে হচ্ছে এইটা করা দরকার, অতি অবশ্যই দরকার। তখনকার দিনে আমরা যদি হুগলি জেলায় দাঁড়িয়ে বুক ফুলিয়ে কথা বলতে পারি, আজকে ডেটে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোন রাজনৈতিক ব্যক্তির উদ্দেশ্য প্রণোদিত কোথায়, কোন কারো প্ররোচনামূলক কোথায় উস্কানিমূলক কথা
হস্তক্ষেপ না করে। আমরা এর আগের দিন একটা কথা বলেছিলাম একমাত্র কোটিপতি লোককেও বাটি হাতে রাস্তায় দাঁড় করে দিতে পারে কে না ফুচকাওয়ালা। তেমনি আজকে ডেটে আমরা প্রমাণ করে দিয়েছি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে আজকে এই সরকার পরিবর্তনের ক্ষেত্রে আলুর উপরে যথেষ্ট অত্যাচার করার ফলে এই সরকারটাকে আমরা পাল্টিয়ে দুমড়ে মুচড়ে ফেলে আমরা দেখিয়ে দিয়েছি। সরকার পরিবর্তনের যদি 5টা কারণ হয়ে থাকে তারা আলুর উপরে যে এই অমানবিক পিশাচ অত্যাচার, এই অত্যাচারের জন্য এই সরকারটা আরো বেশি চলে গেছে। আগামী দিনে আমাদের প্রতিবাদের ভাষাটা কিন্তু একই থাকবে। আমরা রাস্তা বদল করেছি কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করিনি। সেই জন্য আমার মনে হয় আজকে ডেটে বেচারাম মান্নার ওখানে যাওয়া উচিত। আপনারা যদি আমার সঙ্গে সহমত হন, আমি সামনের সারিতে দাঁড়িয়ে এবং মিডিয়াকে ডেকে মেদিনীপুর জেলা থেকে আরম্ভ করে সমস্ত জেলার আলু বিক্রি যাতে না হয়েছে সেই জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে বেচারাম মান্না। আলু কিনার ওনার না থাকা সত্ত্বেও আলু কিনেছে, ওকে আজকে যে অন্তত বেচারাম মান্না হয় বড় অন্ততকে জানিয়ে আসা দরকার যে এটা ওরা জুড়ে সংগ্রাম, আমরা সরকার বিরোধী কোনো কথাবার্তা করবো না, কিন্তু ব্যক্তি বেচারাম মান্না যে সিঙ্গুরের বুকে অসহায় চাষি বলছে অসহায় ব্যবসাদারদের তাদেরকে দুর্বল করার জন্য, তাদেরকে একটা আলাদা সংগঠন করার জন্য পেরোদল সংগঠনের চাপ দিয়ে তাদেরকে বাধ্য করেছে নাম লেখাতে আলাদা সংগঠনে। তাদের হয়তো কোনো দোষ নাই, অনেকেই বাপের অপেক্ষায় শর্মাকে বড় করে, তেমনি হয়তো বাপের অপেক্ষায় এই ব্যবসাদারকে শর্মাকে বড় করতে হয়েছে। যারা পার্টির পোস্টে ছিলেন আমাদের সভাপতি বলে গেছেন যে তাদের কথা চিন্তা ভাবনা করা উচিত স্পেসিফিক ভাবে বিভিন্ন জেলাতে যারা এই সংগঠনটাকে খাড়া করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, বিশেষ করে আমাদের স্বপন সামন্ত মহাশয়, ওনাকে অন্তত আমি বিরোধী আছে বীজ ব্যবসায়ী সমিতি এবং আমাদের আলু ব্যবসায়ী সমিতির কোন রকম চেয়ারের ধারে ওকে বসতে দেওয়া উচিত বলে আমি মনে করছি না। এই বিষয়টা ভাবা দরকার, আজকে থেকে ভাবার সময় এসে গেছে। যদি আপনারা না ভাবেন আগামী দিনে কিন্তু আমাদের অনেক এর মূল্য চুকাতে হবে। সবাই জানবে এটা নরম সংগঠন, এখানে গেলে যে কোনো সময় ঢুকালে না যায়, সংগঠনের ডিসিপ্লিন এক রাখতে হবে, সেই চিন্তা ভাবনা করে আমাদেরকে চলতে হবে। বেচারা মানা আজকে ভিজা বিড়াল হয়ে গেছে, তখন কি বলেছিল ঠ্যাং ভেঙে দেবো। আমাকে 5টা থানার ওসি এবং এসপি অ্যাডিশনাল এসপি দিয়ে আমাকে বস করে পোড়া ভাষায় হুইপ দিয়েছিল, যদি আপনি এই পথ থেকে শুধরে না যান তাহলে আপনাকে কিন্তু গাঁজা অবৈধ কেস দিয়ে আপনাকে কিন্তু আমরা সাহায্য করতে বাধ্য হব। তবু কিন্তু আমরা পিছু পা হইনি। আমি জানি সত্যের জয় একদিন না একদিন হবেই। যদি আপনি সত্য ন্যায়ের পথে থাকেন এটাকে আপনাকে কেউ আটকাতে পারবে না। ভগবান সবাইকে ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয়নি। তাই ওদের 16 গোলা পাপ পূর্ণ হয়ে গিয়েছিল। আলুর উপরে অত্যাচার এই 16 গোলা পাপের বিসর্জন দিয়ে দিয়েছে। তাই আমি বলবো আজকে পেটে খাওয়া দাওয়ার পরে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের উচিত ওর কাছে যে ওর বাড়ির সামনে যে অন্তত একটা শান্তিপূর্ণ ভাবে কৈফিয়ত চাওয়া। আমাদের সভাপতি সম্পাদক থেকে আরম্ভ করে আমরা যাব, যদি সে থেকে থাকে তার অতি উত্তম, যদি সে থেকে না থাকে তার বাড়ির সামনে অন্তত দুটো স্লোগান দিয়ে আসবো, যাতে আগামী দিন কোন রাজনৈতিক প্রভাবিত ব্যক্তি, কোন মন্ত্রী যাতে এর কোনো ধৃষ্টতা না দেখায় যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পিছনের দিকে যাতে ভুলেও না ফিরে তাকায়, জানে যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির দিকে তাকালে আমাদের কিন্তু শ্রমিক দৃষ্টি শুরু হয়ে যাবে। সেই শ্রমিক দৃষ্টির কাউন্টডাউনের ফলে আজকে সরকারের এই বিসর্জন হয়েছে। অনেকক্ষণ আপনারা অপেক্ষা করেছেন, বক্তব্য দীর্ঘায়িত করবো না। তার মাঝখানে দুটি পয়েন্ট আমি বলে দিতে চাই। প্রথমত হচ্ছে যে সমস্ত জেলাতে আলু গাড়ি বিক্রি করে দিয়েছিল বর্ডারে, সেই সমস্ত গাড়ির নথিপত্রের কাগজ যে সমস্ত জায়গায় ব্যবসাদারের উপর কেস দেওয়া হয়েছিল, যারা জেল কেটেছেন মাননীয় দিলীপ বাবুকে আমরা বলে এসেছি যে এই কেসগুলো তুলে দিতে হবে। বেচারা মান্না বর্ডারে গিয়ে আলু আটকেছিল, আমরা তার বিরুদ্ধে কেস করেছিলাম সরকারের, তখন বলেছিল আমরা বর্ডারে আটকাইনি। তার প্রয়োজনায় কেন ঘটনাটা ঘটেছে এই বিষয়গুলো সাজিয়ে লিখে অন্তত আজকে যে এমএলএ এসেছিলেন তিনি আমাদের অভয় দিয়ে গেছেন যে বিষয়গুলো তুলে ধরার জন্য এই বিষয়গুলো তুলে ধরা দরকার। এইগুলো যদি তুলে না ধরি, আমরা যদি আজকে ভয় করি যে তার কাছে যাওয়া চলবে, তাহলে আমাদের আরো বিপদ। একটা চাষি মাঠের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন একটা সাধু বসেছিল, দেখছে একটা মোড়া মাথাকে পুকুরে টানাটানি করছে। তখন বললো এই কপালে অনেক কষ্ট আছে। তো সাধু বলছে এই লোকটা মরে গেছে, মাথার খুলিটা এর আর কি কষ্ট হতে পারে। তখন বললো চাষিটা বললো ঠিক আছে
এর কি আরো কষ্ট আছে, তখন সেই মাথার খুলিটা নিয়ে যে চাষি ভরে সেই ছড়া টাকা দিয়ে রেখেছে, প্রত্যেক দিন একবার করে খুলে দেখে যে মাথাটা আছে কি নাই। পরবর্তীকালে তার বোন কিন্তু আরাম থেকে দেখে যে এর কি ব্যাপার, এই ছড়াটা খুলে মাথাটাকে প্রতিদিন দেখে, এর নিশ্চয়ই সালা এর সাথে লট ছিল, একটা মেয়ে ছেলের মাথা। চিন্তা ভাবনা করছে এটাকে সালা সাহায্য করতে হবে। কি করে সাহায্য করা যায়? যেদিন চাষি নাই, বাজারে গেছে, সেই সময় ওই মোড়া মাথাটাকে ঢেকে দিয়ে কুটে পায়খানা করে আর সেই নর্দমা জলে ফেলে দিয়েছে। তখন তার সেই চাষি এসে বলছে মাথাটা কোথায়? বলছে এরকম গোলমাল করে দিয়েছি। বলছে কি করেছো? বলছে আগে এই করেছি। বলছে সারা সাধুটা ঠিকই বলেছিল, মনেও শান্তি নাই। ওর কপালে অনেক কষ্ট আছে, বেচারা মানুষের কপালে কিন্তু অনেক কষ্ট আছে। আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে তাকে তুলে ধরা করা উচিত বলে আমি মনে করছি। এই কটি কথা বলে নমস্কার ভাব শান্ত অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।